ওনাকে যদি সন্তুষ্ট করতে পারি, ওনার ইবাদত করে যদি ওনাকে খুশি করতে পারি, তাহলেই তো আমাদের মুক্তি। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুক্তি চাই, নাজাত চাই এবং আল্লাহর জান্নাত চাই, তাই না? আজকে যে টপিকটার উপর আমরা আলোচনা শুনবো সেটা হচ্ছে তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য। তাওহীদ মানে হচ্ছে ওয়াননেস অফ গড, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মাবুদ, ইলাহ, উনি যে একজন, এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট। এই টপিকের উপর কিছু কথা শুনবো। আওয়াজ করে বলেন তো, আমাদের রব কয়জন? আঙ্গুলকে উঁচু করে বলেন, আমাদের রব কয়জন? আমরা এক স্রষ্টায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? এতে আমাদের সুবিধা না অসুবিধা বলেন? আচ্ছা, আমাদের খোদা যদি একজন না হয়ে তিনজন হইতো, অসুবিধা হইতো না? এক খোদার নিয়মগুলোই তো মেনে সারতে পারি না, কি বলেন? তো খোদা তিনজন হইলে নিয়ম কারণ হইতো তিন ডবল, ঠিক কিনা? আরো বেশি কষ্ট হইতো না? বরং একজনকে যদি আমরা সামহাও ম্যানেজ করতে পারি, ওনাকে যদি সন্তুষ্ট করতে পারি, ওনার ইবাদত করে যদি ওনাকে খুশি করতে পারি, তাহলেই তো আমাদের মুক্তি। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুক্তি চাই, নাজাত চাই এবং আল্লাহর জান্নাত চাই, তাই না? তাহলে আমরা এক আল্লাহয় বিশ্বাসী। এ প্রসঙ্গে একটি আয়াত দিয়ে আমি শুরু করেছি যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের বর্ডার থেকে ইজিপ্টে ঢুকবেন, ঠিক ওই টাইমে আল্লাহ তাআলা চাইলেন যে এখন আমি মুসাকে নবী বানাবো। তো ফলে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করলেন, ইন্নানি আনাল্লাহ, হে মুসা আমি হচ্ছি আল্লাহ। আমি কি? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত কায়েম করো। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন এই বলে যে আমি হচ্ছি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ। তাহলে আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। যদিও আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আল্লাহর আসল নাম কি? এবং আল্লাহর নামটা আল্লাহ নিজেই রেখেছেন। কে রেখেছে? আপনার নাম কে রাখছে? ওই যে বলে আল্লাহ, ওনার নাম বলে আল্লাহ রাখছে। আপনার নাম কে রাখছে বলেন তো? আপনার বাবা কিংবা আপনার দাদা কিংবা নানা। আল্লাহর কি বাবা আছে? দাদা আছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম, আমি জন্ম দেইও নাই আবার জন্ম নেইও নাই। আল্লাহু আকবার।